হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর পেজ নম্বর হচ্ছে 137, গণিতের 1 নম্বর প্রশ্নপত্র, যেটা তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্র্যাকটিস করবে। দেখো, একের দাগের কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেই যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 80 টাকার 15% সমান কত। 80 টাকার 15%, 80 টাকার মানে গুণ 15%। দেখো, আমি একটা একটা অঙ্ক করে দেখাবো তোমাদেরকে, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। দেখো, 80 টাকার 15% মানে 80 গুণিত 15%, এইভাবে বার করো। 80 গুণিত 15%, তার মানে 80 গুণিত 15% মানে 15/100, 15/100 করলাম। এই শূন্য শূন্য কাটলাম, এবার 5 দিয়ে যদি কাটি, দেখো 5 3-এ 15 আর 5 2 10 হলো। এবার 2 দিয়ে কাটবো, 2 4-এ 8, বোঝা গেল। তাহলে 4 গুণিত 3, তাহলে কত হবে, 4 3-এ 12, তাহলে 12 টাকা হয়ে যাবে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে 12 টাকা, অ্যান্সার। অর্থাৎ তোমাদের এখানে যেটা বলেছে 80 টাকার 15% সমান কত, 80 টাকার 15% সমান 12 টাকা, আমরা পেয়ে যাচ্ছি। এরপরে দুইয়ের দাগের অঙ্ক দেখো। দুইয়ের দাগের অঙ্ক বলছে দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু হচ্ছে জেড হলে সংখ্যা দুটির গসাগু লসাগু কত। দুটি সংখ্যা এক্স ও ওয়াই হলে এবং গসাগু জেড হলে সংখ্যা দুটির লসাগু কত। দেখো, আমরা একটা সূত্র জানি। সূত্র কি বলতো, যে লসাগু, লসাগু গুণিত গসাগু, গসাগু, লসাগু গুণিত গসাগু সমান আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি। তাহলে লসাগু আমাকে বার করতে বলেছে, তাহলে লসাগু গুণিত গসাগু, গসাগু কত বলে দিয়েছে, জেড বলেছে, জেড সমান সংখ্যা দুটো কত বলেছে, এক্স এবং ওয়াই, তাহলে এক্স গুণিত ওয়াই। তাহলে বা লসাগু, লসাগু সমান তাহলে কত হচ্ছে, এক্স গুণিত ওয়াই বাই জেড। তার মানেই হচ্ছে এক্স ওয়াই বাই জেড, এটা অ্যান্সার। অর্থাৎ এই যে শূন্য স্থানটা রয়েছে, সেই শূন্য স্থানটায় হয়ে যাবে এক্স ওয়াই বাই জেড। এরপরে তিনের দাগের এক্স মাইনাস 1/x ইকুয়াল টু -1/3 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত। তিনের দাগের অঙ্ক কি আছে, এক্স মাইনাস 1/x সমান -1/3, এই মানটা বলে দিয়েছে। ঠিক আছে, আমাকে বার করতে হবে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা বলে দিয়েছে। তাহলে আমরা যদি সূত্রটা ফেলি, দেখো এক্স কিউব মাইনাস 1/x তার হোল কিউব, এর একটা সূত্র আছে, এই কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি। এক্স মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। ওকে, তাহলে এক্স মাইনাস 1/x সমান -1/3, তাহলে -1/3 তার হোল কিউব, এক্স এক্স কেটে গেল, প্লাস 3 গুণিত -1/3, 3 3 কেটে গেল। এইবার দেখো, মাইনাসের কিউব করা মানে মাইনাস একটা চলে এলো, 1 এর কিউব মানে 1, আর 3 এর কিউব মানে 3 3 নয়, 3 9 27, এটার সঙ্গে প্লাসে মাইনাসে -1 হয়ে গেল। তাহলে -1 -27/27, অর্থাৎ -28/27, অর্থাৎ -1/1/27 অ্যান্সার আসছে। এরপরে চারের দাগের অঙ্কটা বলছে সত্য এবং মিথ্যা লিখতে বলেছে। দেখো, 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই। দেখো, 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই। তাহলে আমি এই দিকটা যদি করি, দেখো বাঁ দিকটা, তাহলে এক্স ওয়াই লসাগু হচ্ছে, তাহলে এক্স এক্স মিলে যাচ্ছে, তাহলে ওয়াই থাকছে ওয়াই গুণিত 1, ওয়াই হলো, আর ওয়াই ওয়াই মিলে গেল, তাহলে এক্স থাকলো এক্স গুণিত 1 এক্স। তার মানে কি আসছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, কিন্তু এখানে কি আছে 1/x প্লাস ওয়াই, দুটো কখনোই এক হতে পারে না, তাহলে কি বলবো, মিথ্যা, এটাকে আমরা মিথ্যা বলবো। এবার পাঁচের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি
তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি বলছে? কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে, কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটা কি হবে? বলছে দুটো কোণের সমষ্টি। মানে ধরো 5 দাগের, ধরো এইরকম যদি ত্রিভুজটা হয়, দেখবে ত্রিভুজটার এই একটা কোণ 90 ডিগ্রি যদি হয়, আর অপর দুটো কোণের সমষ্টি কত হয়? 90 ডিগ্রি হয়। মানে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার এই কোণের সঙ্গে সমান, মানে দুটো কোণের সমষ্টি তৃতীয় নম্বর কোণের সঙ্গে যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, 6 দাগের বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে এবিসি সমান কত? বলছে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবির সঙ্গে এসি সমান, এবির সঙ্গে কি সমান? এসি। কোণ বিএসি, এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এবিসি এই কোণটা বার করতে বলেছে। এবার দেখো, আমরা জানি দুটো বাহু যদি সমান হয়, আমরা উপপাদ্য করেছি, দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান হয়, অর্থাৎ এবিসি, এবিসি কোণ সমান কোণ এসিবি হয়, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। এবার দেখো এই কোণটা 80 ডিগ্রি বলেছে, মানে কোণ এবিসি প্লাস কোণ এসিবি তাহলে কত হবে? মানে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। ওকে, এই দুটো কোণের সমষ্টি 100 ডিগ্রি। এবার যেহেতু দুটো সমান বলে দিয়েছে, তাহলে এবিসি সমান হয়ে যাবে 100 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। অ্যান্সার। এরপরে আমরা 2 দাগের অঙ্কগুলো করব। 2 দাগের কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ। তো একেরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো অঙ্কটা করছি, 2 দাগের একের অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটার ক্ষেত্রে কি করব? জাস্ট এটা আগে কি করব? গুণ করে দেবো, অর্থাৎ সূত্রে ফেলে দেবো। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস, আমি যদি এটাকে সূত্র ফেলি, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্রটা কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, দেখো এইটা একটা সূত্র আসছে, মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে সূত্রটা কি হচ্ছে? এ মাইনাস বি, মানে এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এরপরে 2 দাগের অঙ্কটা দেখো কি আছে, এটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা বইয়েতে করেছো, তবু আমি তোমাদেরকে এই প্রশ্ন বিচিত্রা করার সময় আর একবার করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, এবং তোমরা যদি এর সঙ্গে প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম। অর্থাৎ পরীক্ষার খাতায় যদি পড়ে তোমরা তাহলে কিন্তু করতে পারো। তো প্রথমে আমরা কি করব? এখানে যে 4টে রাশি রয়েছে, এই 4টে রাশির মধ্যে দুটো দুটো রাশি গুণ করব। তো আমরা কিভাবে গুণ করবো, মানে কোনটার সঙ্গে কোনটা গুণ করব? দেখো এখানে কত আছে? +1 রয়েছে, এখানে কত আছে? +7, তাহলে এই দুটোকে যোগ করি কত হবে? +8 হবে। আবার এটার ক্ষেত্রে দেখো +3 আর +5, তাহলে +8 হচ্ছে। তাহলে আমরা এটার সঙ্গে এটাকে নেব, অর্থাৎ x+1 গুণিত x+7 নেবো, আর x+3 সঙ্গে আমরা নেবো x+5, তার সঙ্গে কি আছে? 15 যোগ রয়েছে। এইবার এইটা আমরা গুণ করব, অর্থাৎ এক্স এর সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হলো প্লাস 7 গুণিত এক্স, 7x হলো, আর 1 এর সঙ্গে 1x মানে শুধু এক্স লিখবো, আর 1 এর সঙ্গে 7 গুণ করব, হলো। এবার এটা করব, দেখো এক্স এর সঙ্গে এক্স গুণ করবো এক্স স্কোয়ার, প্লাস এক্স এর সঙ্গে 5 গুণ করলে 5x, 3 এর সঙ্গে এক্স গুণ করলে 3x, প্লাস 3 5 কত হচ্ছে? 15 প্লাস 15। এইবার এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস এক্স কত হচ্ছে? 8x হচ্ছে, প্লাস 7। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 5 আর 3 কত? 8x হচ্ছে, প্লাস 15 প্লাস
15। ওকে, এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স, এখানেও এক্স স্কোয়ার প্লাস এইট এক্স। এই জন্যই কিন্তু আমার এটাকে সাজিয়ে নেওয়া, ঠিক আছে? এই যে সাজিয়ে নিলাম তার কারণটা হচ্ছে এই জিনিসটা আমরা দেখার জন্য, যাতে আমরা এই জায়গায় কিছু একটা ধরে নিতে পারবো। আমি এ ধরে নিলাম, এই যে ধরিয়া, তাহলে এর জায়গায় এ বসাবো, তাহলে এ প্লাস 7 হলো, আর এখানে এ প্লাস 15, এ প্লাস 15 হলো, প্লাস 15। এবার এর সঙ্গে গুণ করবো, এ স্কোয়ার প্লাস 15 এ প্লাস 7 এই 7 গুণিত এ 7 এ 7 15 105 প্লাস 15, তাহলে এ স্কোয়ার প্লাস 15 আর সাথে 22 প্লাস 105 প্লাস 15 120। এই 120 কে যদি আমরা ভাঙি, তাহলে 2 দিয়ে 60 দুগুণে 120, 2 30 দুগুণে 60, 2 15 দুগুণে 30, 3 5 15, 3 5 15, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 30 থেকে 4 বিয়োগ করলেও হচ্ছে না, তাহলে 2 দুগুণে 4, 4 3 12 আর 10, 12 আর 10 হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস 12a প্লাস 10a, 10a প্লাস 120। এখান থেকে আমি এ কমন নিচ্ছি, তাহলে এ প্লাস 12 হয়ে গেল, আর এখান থেকে দেখো 10 কমন নেবো, তাহলে এ প্লাস 12। এবার দুটো থেকে দেখো এ প্লাস 12 কমন চলে আসছে, তাহলে এ প্লাস 12 নিলাম, এখানে এ প্লাস 10 নিলাম, বোঝা গেল? এইবার এ এর মান আমি বসিয়ে দিচ্ছি, এ এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই। এ মানে হচ্ছে কত? এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10, ঠিক আছে? এইবার এইগুলোকে কিন্তু আবার ভাঙা যাবে, যেমন দেখো 6 দুগুণে 12, 6 প্লাস 2 8, অর্থাৎ 6 দুগুণে 12 হচ্ছে, আর এইটা আমি ভাঙতে পারবো না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2x, মানে 6 আর 2 8x প্লাস 12, এই, আর এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। এখান থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস 6 হলো, এখান থেকে আমরা 2 কমন নিলে এক্স প্লাস 6 হলো, এই এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 হলো। এখানে দেখো এক্স প্লাস 6 কমন আসছে, আর এইখানে এক্স প্লাস 2 থাকছে, আর এটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 অ্যান্সার। তো এবার আমরা চলে আসছি তিনের দাগে, দেখো তিনের দাগে সরল করতে বলেছে এটা অথবা এটা, ঠিক আছে? তো প্রথম সরলটা আমি করে দেখাচ্ছি, দেখো তিনের দাগের সরল, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস কি আছে, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, টোটাল বাই a by x minus a plus b by x minus b plus c by x minus c, ওকে, সমান, তাহলে a স্কোয়ার বাই x minus a plus a, b স্কোয়ার বাই x minus b plus b, c স্কোয়ার বাই x minus c plus c by a by x minus a plus b by x minus b plus c by x minus c। এখানে কি করলাম, প্রত্যেকটা সঙ্গে দেখো এখানে a প্লাস বি প্লাস সি যে রয়েছে, এটা এর সঙ্গে যোগ করলাম, এর সঙ্গে বি যোগ করলাম, এর সঙ্গে সি যোগ করলাম। এবার এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব। কিভাবে করব, দেখো এক্স মাইনাস এ লসাগু হলো, তাহলে ওপরে এ স্কোয়ার প্লাস এ গুণিত এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স মাইনাস এ গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি গুণিত এক্স বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি গুণিত এক্স সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপরে
এই এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল। তাহলে এই ওপর থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি হলো বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই আর এই কেটে গেল, তাহলে এক্স, দেখো এক্স অ্যান্সার এসে গেল। এরপর দেখো অথবার যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিভাবে করব। এখানে দেখো বি প্লাস সি, এই যে এইটা ব্র্যাকেটে রয়েছে, এটা মানে হচ্ছে বি প্লাস সি এর সঙ্গে বি প্লাস সি মাইনাস এ গুণ রয়েছে। এবার দেখো এর নিচে বিসি, এর নিচে এসি, এর নিচে এবি রয়েছে। তাহলে আমি যদি লসাগু করি, তাহলে হবে এ বি সি। ওকে, এবার এইখানে বিসি আছে, এই যে বিসি আছে, তাহলে এ এর সঙ্গে আমার এটা গুণ হবে, অর্থাৎ এ গুণিত বি প্লাস সি গুণিত বি প্লাস সি মাইনাস এ প্লাস, এবার দেখো এ সি, এ এর সঙ্গে সি হলো বি, তাহলে বি গুণিত সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ বি হলো তাহলে সি, সি গুণিত এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই এইবার এ, এবার বি দিয়ে এটাকে গুণ করব, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি, আবার সি দিয়ে গুণ করব প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি। ওকে, এখানে দেখো বিটা কমনে রইলো, সি স্কোয়ার প্লাস সি এ বা এসি, এসি মাইনাস বিসি, সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস বিসি, আবার এ দিয়ে গুণ করলে এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি। এই হলো এখানে সি গুণিত এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি প্লাস এখানে এবি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি এই বাই এ বি সি। এইবার এইখানে দেখো এই যে এ দিয়ে এটাকে গুণ করব, বি দিয়ে এটাকে গুণ করবো, সি দিয়ে গুণ করবো, একটু কিন্তু সচেতন ভাবে করতে হবে, নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স আছে। এ বি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি, মানে এ দিয়ে গুণ করলাম। এখানে যা আছে প্রত্যেকটাকে বি দিয়ে গুণ করবো, বি সি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, আবার সি দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার বাই এ বি সি। এবার দেখো এ বি স্কোয়ার, এখানে কোথায় মাইনাস এ বি স্কোয়ার আছে, এই কেটে গেল, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এ স্কোয়ার সি মাইনাস এটা প্লাস এ স্কোয়ার সি, বি সি স্কোয়ার বি সি স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি কেটে গেল। এবার দেখো এবিসি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সিক্স এ বি সি বাই এবিসি কেটে গেল সমান সিক্স অ্যান্সার। এরপর চারের দাগে দেখো গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগুর ক্ষেত্রে দেখো চারের দাগে এটা হচ্ছে প্রথম সংখ্যামালা কি আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা তোমরা লিখবে প্রথম সংখ্যামালা, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এটা হলো। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এ কিউ মাইনাস ওয়ান, অর্থাৎ এ কিউ মাইনাস ওয়ানের কিউ, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান, ওয়ান স্কোয়ার, বোঝা গেল। আর কি আছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু, এটাকে মিডল ফ্যাক্টর করবো, এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু, এখান থেকে এ কমন নেবো, এ প্লাস টু
এইটা 2 হচ্ছে, তাহলে -1 কমন নিলে a+2, তাহলে এখান থেকে a+2 হলো আর a-1 হলো। এবার দেখো কোনটা মিলছে, a-1 মিলছে, a-1 মিলছে আর a-1 মিলছে, তাহলে নির্ণয় গসাগু তাহলে কত হয়ে গেল, a-1 অ্যান্সার। এরপর 4 দাগের অথবার অঙ্কটা দেখো কি রয়েছে, x³ - 3x² - 10x। প্রথমে এইটা থেকে আমি x কমন নিয়ে নেব। দেখো x কমন নিলে x³ থেকে x কমন নিলে থাকছে x² মাইনাস এখান থেকে x কমন নিলে থাকছে 3x - 10। এরপর এইটাকে আমি মিডল ফ্যাক্টর করব। দেখো x² এইটাকে আমি লিখতে পারবো, দেখো যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে 3কে দুটো সংখ্যার মাইনাস আকারে লিখতে হবে, অর্থাৎ আমি 5 দুগুণে যদি 10 করি তাহলে 5 - 2 ইন্টু x -10। এই x কমন নিলাম, এখান থেকে x² - 5 গুণিত x 5x মাইনাসে মাইনাসে +2 গুণিত x 2x -10। এই x কমন, এখান থেকে দেখো এই দুটো থেকে x কমন আসবে তাহলে x -5 হবে, আর এখান থেকে দেখো +2 কমন আসবে তাহলে x -5। এই x ইন্টু x -5 x -5 x -5 কমন নিলাম, আর এখানে x+2, তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করে এটা এলো। এর পরেরটা আছে দেখো x³ + 6x² + 8x। এখান থেকে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, এখান থেকেও x কমন নেবো, তাহলে x² + 6x + 8 x নিলাম, এইটাকে লিখতে পারবো 4 + 2 4 দুগুণে 8, তাহলে x² + 4 + 2 ইন্টু x + 8 x কমন, তাহলে x² + 4 গুণিত x 4x + 2x + 8 x কমন নেবো এখান থেকে, তাহলে x + 4 হয়ে গেল +2 গুণিত x + 4। এই x এখান থেকে x + 4 কমন এলো আর x + 2 এই হলো। এবার তৃতীয় সংখ্যামালা x⁴ - 5x³ - 4x², সরি 14x²। এখান থেকে আমি x²টাকে কমন নিলাম, তাহলে x² - 5x - 14 x² মাইনাস 7 দুগুণে 14 7 - 2 ইন্টু x -14, তাহলে x² এখান থেকে দেখো x² - 7x মাইনাসে মাইনাসে +2x -14, তাহলে x² এখান থেকে x কমন নেবো x -7 হয়ে গেল, এখান থেকে 2 কমন নেবো x -7। এই তাহলে x² এখান থেকে x -7 হলো আর x + 2। এবার নির্ণয় গসাগু, তাহলে গসাগু তাহলে কত হচ্ছে, কোনটা মিলছে দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x², এখানে x, তাহলে x নেবো। এবার দেখো x + 2 x + 2 আর x + 2, তাহলে x ইন্টু x + 2 এইটা হয়ে গেল গসাগুটা যেটা মিলবে। এরপরে 5 দাগের কি বলেছে, লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যামালা কি রয়েছে, প্রথম সংখ্যামালা 3y² - 15y + 18। এখান থেকে 3 কমন নিয়ে নেব, 3 কমন নিলে y² - 3 5 15 5y + 3 6 18। 3 কমন নিলাম, তাহলে y² মাইনাস এখানে কি হবে, তাহলে কি হবে 3 দুগুণে 6, তার মানে 3 যুক্ত 2 ইন্টু y, 3 আর 2 5 হলো +6, তাহলে 3 ইন্টু y² - 3y প্লাসে মাইনাসে -2y + 6। 3 কমন নিলাম, এখান থেকে y কমন আসবে,
ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস থ্রি, আর এখান থেকে টু কমন নিই তাহলে ওয়াই মাইনাস থ্রি। এই তাহলে থ্রি ইন্টু এখান থেকে ওয়াই মাইনাস থ্রিটা কমনে চলে এলো, আর ওয়াই মাইনাস টু, এই হলো। এবার দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস 24। এখান থেকে আমি দুই কমন নেব, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12, ঠিক আছে। দুই ইন্টু তাহলে ওয়াই স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো ফোর মাইনাস থ্রি, চার তিনে 12 ইন্টু ওয়াই মাইনাস 12, তাহলে টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস 12, টু ইন্টু এখান থেকে ওয়াই কমন নেব, তাহলে ওয়াই প্লাস ফোর এলো, আর এখানে মাইনাস থ্রি কমন নিলে ওয়াই প্লাস ফোর, এই হলো। তাহলে টু ইন্টু ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস থ্রি, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। এরপর দেখো তৃতীয় সংখ্যামালাটা কি আছে। তৃতীয় সংখ্যামালাটা রয়েছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস 36 ওয়াই প্লাস 80। এখান থেকে আমি ফোর কমন নেব, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 9 ওয়াই প্লাস 4 কুড়ি 80। এবার 5 আর 4 গুণ করলে 20 হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 5 প্লাস 4, 5 4 20 ইন্টু ওয়াই প্লাস 20, তাহলে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস মাইনাস মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 28। ফোর কমন নিলাম, ওয়াই মাইনাস 5 মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 5, ফোর ওয়াই মাইনাস 5 ইন্টু ওয়াই মাইনাস 4। তাহলে এবার নির্ণেয় লসাগু তাহলে কত হচ্ছে দেখো, প্রথম সংখ্যামালায় 3, দ্বিতীয় সংখ্যামালায় 2 আর 4 হচ্ছে, তাহলে 3 2 4, এদের লসাগু হয়ে যাবে 12, ঠিক আছে। তারপরে ওয়াই মাইনাস থ্রি, ওয়াই মাইনাস টু হবে, ওয়াই প্লাস ফোর যেগুলো আছে সব লিখতে হবে, ঠিক আছে। ওয়াই প্লাস ফোর, আর হচ্ছে ওয়াই মাইনাস ফোর ইন্টু ওয়াই মাইনাস 5, এইগুলো হয়ে যাচ্ছে লসাগু। এরপরে আমরা চলে আসছি 5 দাগের লসাগুটায়। দেখো প্রথম সংখ্যামালা কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, ওকে। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার, এটাকে সাজিয়ে নিচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে এক্স মাইনাস জেড তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস জেড প্লাস ওয়াই আর এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হলো। দ্বিতীয় সংখ্যামালাটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এটা কমন নিচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস জেড। এবার তৃতীয় সংখ্যামালা যেটা রয়েছে দেখো, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স কমন নিলে তাহলে ওয়াই প্লাস জেড, আর এই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সূত্র ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এই হলো। এইবার এখান থেকে ওয়াই প্লাস জেডটাকে কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে এখানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে দেখো ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস 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 জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা হয়ে গেল লসাগু। তাহলে এখানে আমি 1 থেকে 5 পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলো রেডি করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।